দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পথটাকে বাড়ি থেকে তাড়া, তাহলে না তোমার কাউকে বাঁচতে দেবে না, তোকেও না। কি বলতে বলছি আপ্পা, ও সব আত্মহত্যা বলে কিছু হয় না। সালমান নামের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। বাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল খুলে বেরিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এটা কিভাবে সম্ভব? সালমান তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো, সালমান ঘরে আছে, আসো আমার সঙ্গে। এবার তো বিশ্বাস হলো? আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভ আত্মা আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, গো তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ওই রে বাবা, আয় বাবা আয়, আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। ওই সালমা দাঁড়া, ও এখন তোর সালমা নয়, বস। এই বৈরম, মুখ সামলি কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই বৈরম, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শোন। ছোট বাবু, এদের সংসারে খুব অভাব ছিল, তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের জলে আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি, কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে, আমি যতটুকু পারবো সাহায্য করব। এই বাচ্চাগুলোর এখন কি হবে? কিচ্ছু হবে না, এদেরকে আমি মানুষ করব। সমাদ, তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? যাদের বাপ মাকে তুমি মেরে ফেলেছো তাদেরকে নিয়ে এসেছি। রিপন, এখনই গ্রামের মানুষদের খবর দিই, আমি সবার মাঝে জমি বিতরণ করে দিতে চাই। গিন্নি, তুমি কি বলছো? এ তো মহান ব্যক্তির কাজ। আপনি আমার স্বামী, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমি রাজি। তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। এই সম্পত্তির জন্য যত নিচে নামতে হয় আমি নামবো। আপনারা সবাই জানেন আমার কোনো উত্তরসূরি নেই, তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কাল দুপুর বেলায় আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের পাট্টা দিয়ে দেবো। দেখেন না, একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করেন কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছ, একটু শরবত খেয়ে যা না। আপনার কি হলো? আপনি ওরকম করছেন কেন? কথা বলেন। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, কেমন যেন অন্ধকার হয়ে আসছে। এই, আমার স্বামীকে কি করলি? বল বলছি, বল বল বল। তোরা কি করে ভাবলি এই সয় সম্পত্তি সব গরিবের মাঝে বিলিয়ে দিবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে সম্পত্তি বিলিয়ে না দিতে পারে? তার জন্য এমনই কিছু খাইয়েছি যাতে সারা জীবন পাগল হয়ে থাকে। এই, আমার স্বামীকে কি করলি? বল বলছি, বল। তোরা কি করে ভাবলি ওই সয় সম্পত্তি সব গরিবের মাঝে টিকিয়ে দিবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর স্বামী যাতে ওই সম্পত্তি বিলিয়ে না দিতে পারে? তার জন্য এমনই কিছু খাইয়েছি যাতে সারা জীবন পাগল হয়ে থাকে। সামান্য সম্পত্তি লোভে নিজের ভাইটাকেও ছাড়লি না, তোরা কাউকে আমি ছাড়বো না।
সেদিনের প্রত্যেকই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। যেদিন সবাইকে শেষ করি আমি আমার খুনের প্রতিশোধ নেব। আমি জানি তোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার জন্য আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। যা, তুই এখান থেকে চলে যা। আমার সঙ্গে যা হয়েছে এটা তো সাহায্য করার কথা, ও আমাকে তো এখান থেকে চলে যেতে বলছি। আমি তোর কোনো কথা শুনবো না, আমি প্রতিশোধ নিয়ে তারপর এখান থেকে যাবো। তোরা সামান্য জমির জন্য যে ভাইকে পাগল করে রেখেছিস, আমাকে খুন করেছিস। দেখ আর সে তোদেরকে বাঁচাতে এসছে, শুধু এর জন্য তোদেরকে আজকে ছেড়ে দিলাম। সালমা, আমি কোথায়? আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি, চলো বাড়ি চলো।